ओम शांति। गुड मर्निंग। आज 6 मे 2026 साकार बापदादार मधुर महावाक्य शुनब। बापदादा बोलছেন, মিঠে মিঠে बच्चे, যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হবে তখন বাবা তোমাদের সমর্পণ ভাব স্বীকার করবেন। নিজেকে জিজ্ঞাসা করো, আমরা কতখানি পবিত্র হয়েছি। আজকের মূলের প্রশ্ন, তোমরা বাচ্চারা এখন স্বেচ্ছায় খুশি মনে বাবার কাছে সমর্পিত হও কেন? উত্তর, কারণ তোমরা জানো এখন আমরা সমর্পিত হই, তো বাবাও 21 জন্মের জন্য সমর্পিত হয়ে যান। আমরা এখন সমর্পিত হলে বাবা 21 জন্মের জন্য সমর্পিত হয়ে যান। তোমরা বাচ্চারা এই কথাও জানো যে এখন এই অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞে সব মানুষ মাত্রকে সাহা হতেই হবে। তাই তোমরা আগে থেকেই খুশি মনে নিজের তন মন ধন সব কিছু অর্পণ করে সফল করে নাও। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, নিজের চেহারা দেখে নেরে প্রাণী মন রূপী দর্পণে। ওম শান্তি। শিব ভগবানুবাচ, নিশ্চয়ই নিজের আত্মারূপী বাচ্চাদেরই নলেজ দেন বা শ্রীমত প্রদান করেন। হে বাচ্চারা বা হে প্রাণী, শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় বা আত্মা বেরিয়ে যায়, একই কথা। হে প্রাণী অথবা হে বাচ্চারা, তোমরা দেখেছ যে নিজের জীবনে কত পাপ ছিল এবং কত পুণ্য ছিল? হিসেব তো বলে দিয়েছি। তোমাদের জীবনে অর্ধকল্প পুণ্য অর্ধকল্প পাপ থাকে। পুণ্যের উত্তরাধিকার বাবার কাছে প্রাপ্ত হয়, যাকে রাম বলা হয়। রাম নিরাকারকে বলা হয়, সীতার রামকে নয়, ত্রেতা যুগের সীতার রামকে নয়। অতএব এখন তোমরা যে বাচ্চারা এসে ব্রহ্মা মুখবংশী ব্রাহ্মণ হয়েছ, তোমাদের বুদ্ধিতে এসেছে যথাযথভাবে অর্ধকল্প আমরা পুণ্য আত্মাই ছিলাম, পরে অর্ধকল্প পাপ আত্মা হই, এখন পুণ্য আত্মা হতে হবে। কতখানি পুণ্য আত্মা হয়েছি সে কথা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো। পাপ আত্মা থেকে পুণ্য আত্মা কিভাবে হব সে কথাও বাবা বুঝিয়েছেন। যজ্ঞ তপ ইত্যাদির দ্বারা তোমরা পুণ্য আত্মা হবে না। ওটা হলো ভক্তিমার্গ, যার দ্বারা কোনো মানুষ পুণ্য আত্মায় পরিণত হয় না। যেমন ছোট শিশু কিছু অন্যায় করলে মা ভক্তিতে অন্ধ থাকে। মায়ের প্রতি সন্তানের যে ভক্তি, সেই ভক্তি দেখে মা অন্ধ থাকে, সন্তানের সমস্ত অন্যায়কে মাপ করে দেয়। তো ভক্তি কি অন্ধভক্তিতে কি হয়? সন্তান সুশিক্ষা পায় না, তাই তার ভালো হয় না। যখন জ্ঞান থাকে যে ও আমার সন্তান ভুল করছে, তাকে সঠিক শিক্ষা দিতে হবে, সঠিক পথে পরিচালিত করতে হবে, তখনই সে সঠিকভাবে পরিচালিত হয়। তো সন্তানের অন্ধভক্তির ফলে মা বাবা যদি সন্তানের অন্যায়কে মেনে নেয়, তাহলে সন্তান পরবর্তীকালে সুসন্তান হয় না, সেই মা বাবাকেই সে কষ্ট দেয়। তাই বাবা বলছেন, ভক্তির দ্বারা কোনো পুণ্য আত্মা কেউ পরিণত হয় না। এখন তোমরা বাচ্চারা বুঝেছ আমরা পুণ্য আত্মায় পরিণত হচ্ছি। আসরিক মতানুসারে পাপ আত্মায় পরিবর্তিত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমেছি। কত সময় আমরা পুণ্য আত্মা থাকি বা সুখের উত্তরাধিকার নিয়ে থাকি সে কথা কেউ জানে না। পিতাকে স্মরণ তো সবাই করে, তাকেই পরমপিতা পরমাত্মা বলে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলবে না এবং অন্য কাউকে পরমাত্মা বলবে না। যদিও এই সময় তোমরা প্রজাপিতা ব্রহ্মা বলো, কিন্তু প্রজাপিতাকে ভক্তিমার্গে কেউ স্মরণ করে না। স্মরণ তবুও সবাই নিরাকার পিতাকেই করে। ও গডফাদার, ও ভগবান বলে, একের স্মরণেই থাকে। মানুষ নিজেকে গডফাদার বলতে পারে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও
নিজেকে গড ফাদার বলতে পারেন না। তাঁদের শরীরের নাম তো আছে, তাই না? গড ফাদার একজনই আছে, তার নিজস্ব শরীর নেই। ভক্তিমার্গে শিবের পুজো অনেক হয়। এখন তোমরা বাচ্চারা জানো শিব বাবা এই শরীর দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। হে বাচ্চারা, কতখানি ভালোবাসা সহকারে বলেন, বোঝেন আমি সর্বজনের পতিত পাবন সদ্গতি দাতা। তো আমাদের বাবা এতটাই নিঃস্বার্থ, তার এক অংশ স্বার্থ নেই। তিনি পৃথিবীতে আসেন, পৃথিবীতে আসলে তার শরীররূপী বস্ত্র তো চাই অভিনয় করার জন্য, কিন্তু তিনি সন্তানদেরকে সমস্ত কিছু দিয়ে নিজে নিঃস্ব হয়ে পরমধাম তার মূল স্বরূপ আত্মারূপে বসে থাকেন। নগ্ন অবস্থায় তিনি থাকেন পরমধামে সন্তানদের ভালো রাখার জন্য তিনি সর্বস্ব দিয়ে দেন। তো এমন আমাদের বাবা কত ভালোবাসেন বাচ্চাদের। তো তিনি একবার এই পৃথিবীতে অভিনয় করতে আসেন, আর তখন তার শ্রেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর তিনি ধার নেন সন্তানের কাছ থেকে। সেই শরীরের আধারে তিনি সত্য গীতা জ্ঞান দেন। যখন মহাভারতের রণক্ষেত্র রেডি হয়, রণক্ষেত্রে তিনি গীতা জ্ঞান দেন। আর এখন সেই মহাভারতের মহাভারী লড়াইয়ের সেই সিন এখন তিনি এই রণক্ষেত্রে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা, অন্তিম শরীরের মুখের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা তিনি এই গীতা জ্ঞান দিচ্ছেন আমরা অর্জুনদেরকে। মানুষ বাবার মহিমা গীত গায়, কিন্তু তারা একথা জানে না যে তিনি 5000 পরে আসেন। অবশ্যই যখন কলিযুগের অন্তিমকাল হবে তখনই তো আসবেন। এখন কলিযুগের অন্তিম সময়, তাই এখন এসেছেন। তোমাদেরকে শ্রীকৃষ্ণ পড়ান না, শ্রীমত প্রাপ্ত হয়। শ্রীমত শ্রীকৃষ্ণের নয়। শ্রীকৃষ্ণের আত্মাও শ্রীমত দ্বারা দেবতা স্বরূপে পরিণত হয়েছিলেন। পুনরায় 84 জন্ম নিয়ে এখন তোমরা আসুরিক মতানুযায়ী হয়েছ। বাবা বলেন, আমি আসি তখন যখন তোমাদের চক্র পূর্ণ হয়। তোমরা যারা প্রথমে এসেছিলে তারা এখন জর্জরীভূত অবস্থায় আছো। বৃক্ষটি যখন পুরানো জর্জরীভূত অবস্থা হয় তখন সম্পূর্ণ বৃক্ষের এমন অবস্থা হয়ে যায়। বাবা বোঝান, তোমাদের তমপ্রধান অবস্থা হওয়ার জন্য সবাই তমপ্রধান হয়েছে। এ হলো মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি ধর্মের বৃক্ষ, যাকে উল্টো বৃক্ষ বলা হয়। এই বৃক্ষের বীজ উপরে অবস্থিত, সেই বীজ থেকেই সম্পূর্ণ বৃক্ষ বৃদ্ধি পায়। মানুষ বলেও থাকে গড ফাদার। আত্মা বলে আত্মার নামই হলো আত্মা। আত্মা শরীরে আসে, তখন শরীরের নাম রাখা হয়, খেলা চলতে থাকে। আত্মা শরীরে আসে, শরীরে আসার পর শরীরের নাম রাখা হয়। বাচ্চা জন্মানোর 6 দিনের দিন তার একটা নামকরণের আয়োজন করা হয়। তো তার আগে তো তার নাম থাকে না, ভগবানের সন্তান রূপেই পরিচিত থাকে। তো বাবা বলছেন তারপর খেলা চলতে থাকে। আত্মাদের দুনিয়ায় খেলা নেই, খেলার স্থান হলো এইখানে, পৃথিবীতেই যত খেলা, নাটকে লাইট ইত্যাদি সবই থাকে। যদিও আত্মারা যেখানে থাকে সেখানে সূর্য চাঁদ নেই, ড্রামার খেলা চলে না। রাত দিন এখানেই হয়, সব কিছু পৃথিবীতেই হয়। সূক্ষ্ম বতনে বা মূল বতনে রাত দিন হয় না। এটা হলো কর্মক্ষেত্র। এইখানে মানুষ ভালো কর্মও করে, খারাপ কর্মও করে। সত্যযুগ ত্রেতায় ভালো কর্ম হয়, কারণ সেখানে 5 বিকাররূপী রাবণের রাজ্য থাকে না। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের রহস্য বলে দেন। কর্ম তো করতেই হবে, এটা হলো কর্মক্ষেত্র। সত্যযুগে মানুষ যে কর্ম করে সেসব অকর্ম হয়ে যায়। সেখানে রাবণ রাজ্য নেই, তার নাম হলো হেভেন, স্বর্গ। এই সময় স্বর্গ নেই।
সত্যযুগে একমাত্র ভারত ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। হ্যাভেনলি গডফাদার বলা হয়, সুতরাং বাবা নিশ্চয়ই স্বর্গ রচনা করবেন। এই কথা সব দেশবাসী জানে যে ভারত হলো প্রাচীন দেশ, সর্বপ্রথমে শুধুমাত্র ভারতই ছিল। এই কথা কেউ জানে না, এখন তো নেই, তাই না? এ হলো 5000 বছরের কথা। তারা বলেও থাকে খ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে ভারত হ্যাভেন ছিল। রচয়িতা নিশ্চয় রচনা করবেন। তমপ্রধান বুদ্ধি হওয়ার জন্য এই কথাও বুঝতে পারে না ভারত হলো সবচেয়ে উঁচু খণ্ড, প্রথম বংশ মনুষ্য সৃষ্টির। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। ধনী মানুষ গরিবদের সাহায্য করে, এও প্রচলিত আছে। ভক্তি মার্গেও ধনী ব্যক্তি গরিবকে দান করে। কিন্তু এই দুনিয়া হলো পতিত, তাই যা কিছু দান পুণ্য করা হয় পতিতই করে। যাকে দান করা হয় তারাও হয় পতিত। পতিত পতিতকে দান করবে, তার কি ফল প্রাপ্ত করবে? যতই দান পুণ্য করেছে তবু নিচেই নেমেছে। ভারতের মতন দানী খণ্ড অন্য একটিও নেই। এই সময় তোমাদের যা তন মন ধন আছে সব এতেই অর্পণ করো। একেই বলে রাজস্ব অশ্বমেধ অবিনাশী জ্ঞানযজ্ঞ। আত্মা বলে এই পুরানো শরীরও এখানেই সাহা অর্থাৎ ভস্মীভূত করতে হবে, কারণ তোমরা জানো সম্পূর্ণ দুনিয়ার মানুষ মাত্র এতেই ভস্মীভূত হয়। তাই আমরা খুশি মনে বাবার কাছে সমর্পণ করি। আত্মা জানে আমরা বাবাকে স্মরণ করি। তারা বলেছে, বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার কাছে সমর্পণ করব, কারণ এখন আমরা সমর্পিত হলে তুমি 21 জন্মের জন্য আমাদের কাছে সমর্পণ হয়ে থাকবে। আমরা যখন ভক্তি করেছি তখন চোখের জল ফেলেছি আর বলেছি যে একবার যদি তোমাকে পাই, তোমার দর্শন পাই, তোমার চরণে আমি আমার এই জীবন অর্পণ করব। তো আমাদের ডাকে বাবা এসেছেন। এখন সামনে তাকে পেয়ে অর্পণ করতে আমাদের দ্বিধা দ্বন্দ্ব। তাই বাবা বলছেন, তোমরা তো ভক্তি করার সময় বলেছিলে এখন সব কিছু আমাতে সমর্পণ করো, কারণ এই সম্পূর্ণ পৃথিবী এখন আমাতেই সমর্পিত হবে। তো বাবা বলছেন, যতক্ষণ তোমাদের আত্মা পবিত্র না হচ্ছে ততক্ষণ আমি তোমাদের সমর্পণ স্বীকার করি না। বাবা বলেন, মা মেকম স্মরণ করো, তাহলে আত্মা পবিত্র হয়ে যাবে। বাবাকে ভুলে তোমরা অনেক পতিত দুঃখী হয়েছ। মানুষ দুঃখী হয়, তারপরে শরণাপন্ন হয়। এখন তোমরা 63 জন্ম রাবণের কাছে থেকে অনেক দুঃখী হয়েছ। একজন সীতার কথা নয়, মানুষ মাত্র সবাই হলো সীতা। রামায়ণে কাহিনী লিখে দিয়েছে সীতাকে রাবণ শোক বাটিকায় রেখেছে। বাস্তবে কথাটি সম্পূর্ণভাবে এই সময়ের। সবাই রাবণ অর্থাৎ 5 বিকারের কারাগারে আছে, তাই দুঃখী হয়ে ডাকে, এর হাত থেকে আমাদের মুক্ত করো। একজনের কথা নয়, বাবা বোঝান সম্পূর্ণ দুনিয়া রাবণের কারাগারে রয়েছে। রাবণের রাজত্ব, তাই না? বলেও সবাই রামরাজ্য চাই। গান্ধীজিও বলেছেন, সন্ন্যাসীরা এমন বলবে না যে রামরাজ্য চাই, ভারতবাসীরাই বলবে। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, অন্য শাখাগুলি আছে। সত্যযুগ ছিল, একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এখন সেই নাম পরিবর্তিত হয়েছে। নিজের ধর্ম ভুলে অন্য ধর্মে কনভার্ট হয়েছে। মুসলমান এসে অনেক হিন্দুদের নিজের ধর্মে কনভার্ট করেছে। খ্রিস্টান ধর্মেও অনেকে কনভার্ট হয়েছে। তাই ভারতবাসীদের সংখ্যা কম হয়ে গেছে। তা না হলে ভারতবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি হওয়া উচিত। অনেক ধর্মে কনভার্ট হয়েছে। বাবা বলেন
তোমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সেই ধর্মটি সবচেয়ে উঁচু ধর্ম। শতপ্রধান ছিলে, এখন তা বদল হয়ে তমপ্রধান হয়েছে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, জ্ঞান সাগর পতিত পাবন যাকে আহ্বান করা হয় তিনি সম্মুখে পড়াচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর। খ্রিস্টের এমন মহিমা করা হবে না। তো যীশু খ্রিস্টের বা বৌদ্ধের বা ইসলাম কারোরই, ইব্রাহিম কারোরই এমন মহিমা করা হবে না। শ্রীকৃষ্ণকে জ্ঞানের সাগর পতিত পাবন বলা হয় না। সাগর এক, চারিদিকে অলরাউন্ড সাগরই সাগর আছে। সাগর দুটি নয়। এ হলো মনুষ্য সৃষ্টির নাটক। এতে সকলের আলাদা আলাদা পার্ট রয়েছে। বাবা বলেন, আমার কর্তব্য সবচেয়ে আলাদা। আমি হলাম জ্ঞানের সাগর। তোমরা আমাকেই ডাকো হে পতিত পাবন, তারপরে বলো লিবারেটর, উদ্ধারকর্তা। কিসের থেকে লিবারেট করেন সে কথা কেউ জানে না। তোমরা জানো, আমরা সত্যযুগ ত্রেতায় অনেক সুখী ছিলাম। তার নামই হলো স্বর্গ। এখন তো নরক। তাই প্রার্থনা করে দুঃখ থেকে লিবারেট করে সুখধামে নিয়ে চলো। সন্ন্যাসীরা কখনো বলবে না অমুকে স্বর্গে গেছে, তারা বলে পার নির্বাণে গেছে। বিদেশেও বলে লেফট ফর হ্যাভেনলি অ্যাবোড। তারা ভাবে গডফাদারের কাছে গেছে। হ্যাভেনলি গডফাদার বলা হয়। যথাযথভাবে স্বর্গ ছিল, এখন নেই। নরকের পরে স্বর্গ চাই। গডফাদারকে এখানে এসে স্বর্গ স্থাপন করতে হয়। সূক্ষ্ম বতন মূল বতনে কোনো স্বর্গ নেই। বাবাকে নিশ্চয়ই আসতে হয়। বাবা বলেন, আমি এসে প্রকৃতির আধার নিয়ে থাকি। আমার জন্ম মানুষের মতন নয়। আমি গর্ভে আসি না। তোমরা সবাই গর্ভে আসো। সত্যযুগে গর্ভমহল থাকে, কারণ সেখানে কোনো বিকর্ম হয় না যে দণ্ডভোগ করতে হয়, তাই তাকে গর্ভমহল বলা হয়। তো গর্ভ জেলে প্রবেশ করা অর্থাৎ 9 মাস জেল খাটা, শাস্তি ভোগ করা। সত্যযুগে জেল হয় না, গর্ভমহল হয়। এখানে বিকর্ম করে যার দণ্ডভোগ করতে হয়, তাই গর্ভ জেল বলা হয়। এখানে রাবণ রাজ্যে মানুষ পাপ করতেই থাকে। এই দুনিয়া হলো পাপ আত্মাদের দুনিয়া, ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া, স্বর্গ। তাই বলা হয় অসত্য পাতায় শ্রীকৃষ্ণের আগমন হয়েছে। এইরূপ শ্রীকৃষ্ণের মহিমা দেখানো হয়েছে। সত্যযুগের গর্ভে দুঃখ থাকে না। বাবা কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান, যার দ্বারা পরে গীতাশাস্ত্র তৈরি হয়। কিন্তু তাতে শিব ভগবানুবাজ না লিখে শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। এখন তোমরা জানো, আমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীমের সুখের উত্তরাধিকার প্রাপ্ত করি। এখন ভারত রাবণের দ্বারা অভিশপ্ত, তাই দুর্গতি হয়েছে। এরূপ বিরাট অভিশাপও ড্রামায় নির্দিষ্ট আছে। বাবা এসে বরদান দিচ্ছেন, আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, সম্পত্তিবান ভব, সর্বসুখের উত্তরাধিকার দেন। বাবা এসে তোমাদেরকে পড়ান, যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। এইরূপ নতুন রচনা করা হচ্ছে। ব্রহ্মার দ্বারা বাবা তোমাদের আপন করেন। গায়নও আছে প্রজাপিতা ব্রহ্মা। তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী হয়েছ। দাদুর সম্পত্তির উত্তরাধিকার পিতার দ্বারা প্রাপ্ত করছ। পূর্বেও এভাবে নিয়েছিলে। এখন বাবা পুনরায় এসেছেন। বাবার সন্তান বাবার কাছেই যাওয়া উচিত। কিন্তু গায়ন আছে, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি স্থাপন হয়, সুতরাং এখানেই হবে। আত্মার সম্বন্ধে বলা হবে আমরা হলাম ভাই ভাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলে তোমরা ভাই বোন হয়ে যাও। তো শিব বাবা আত্মা, তার সন্তান আমি আত্মা। তো আত্মা আত্মা, আমরা ভাই ভাই।
আর প্রজাপিতা ব্রহ্মা শরীরধারী, তার দ্বারা যে শরীর প্রাপ্ত হয়েছে, তো সেই শরীরে আমরা ভাই বোন হয়ে যাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তান ভাই বোন। এই সময় তোমরা সবাই হলে ভাই বোন। তোমরা বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে, এখনও বাবার কাছে উত্তরাধিকার নিচ্ছ। শিব বাবা বলেন, আমাকে স্মরণ করো। তোমরা আত্মা, তোমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হবে, অন্য কোনো উপায় নেই। পবিত্র না হলে তোমরা মুক্তিধামে যেতে পারবে না। আত্মাদের নিবাসস্থান মুক্তিধামে যেতে পারবে না। জীবন মুক্তিধামে সর্বপ্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তারপর নম্বর অনুসারে অন্য ধর্মগুলি এসেছে। বাবা শেষকালে এসে সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন। আমরা স্টেজে অভিনয় করছিলাম, বাবা এসেছেন। আমরা যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এত অভিনয় করছি আর পরপর অভিনয় করে যাচ্ছি, যার ফলে ক্লান্ত হয়ে গেছি, বাবাকেও ভুলে গেছি। তো বাবা এসে বলছেন, আদর করছেন। বাবা এসে আমাদের কোলে তুলে নিলেন। আমরা কলিযুগে সম্পূর্ণ নোংরা মেখে কালো হয়ে গেছি, তো বাবা আমাদের নোংরা সহ কোলে তুলে নিলেন। কত আদর করছেন। আমাদের যে কালো রং তিনি নিজে যত্ন করে পরিষ্কার করছেন। কত কেয়ার আমাদের প্রতি। বাবা কত ভালোবেসে সব কিছু করেন, কষ্ট না দিয়ে নোংরাগুলোকে তোলেন, শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ করেন। তো বাবাকে, তাকেই বলা হয় লিবারেটর, অর্থাৎ উদ্ধারকর্তা। বাবা বলেন, তোমরা শুধু আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তোমরা আহ্বানও করো, আমাদের পতীত থেকে পবিত্র করুন। টিচার তো পড়ান, তিনি কি তোমাদের চরিত্র নির্মাণ করতে পারেন? এও হলো পড়াশোনা। বাবা জ্ঞানসাগর এসে জ্ঞান প্রদান করেন। তো তিনি এসে জ্ঞান প্রদান করেন, তখন আমরা অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পাই। আমরা তো শরীররূপী মাটির নিচে চাপা পড়েছিলাম, আত্মা অজ্ঞান হয়ে গেছিল। আর এই শরীররূপী যে গাড়ি, এই গাড়িটা চালাচ্ছিল এই কলিযুগের ভূতেরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, এরা সম্পূর্ণ শরীরটাকে, অর্থাৎ সম্পূর্ণ গাড়িটাকে পরিচালিত করছিল। বাবা এসে আমি আত্মাকে জ্ঞানের কিরণ দিয়ে, আত্মার মধ্যে শক্তি ভরে দিয়ে, তো আমরা কিরণের দ্বারা আমরা শক্তি পাই। বাবার শীতল শীতল কিরণ আত্মার মধ্যে প্রবেশ করলে তবে সেই আত্মা শক্তিশালী থাকে। তো বাবা এসে আমাদেরকে এখন খাইয়ে দাইয়ে তার কিরণ দিয়ে চার্জ করে জ্ঞান ফিরিয়ে দিয়েছেন। তো তিনি জ্ঞানের সাগর, সবসময় ভরপুর থাকেন। তো তার সেই জ্ঞানের আলো আমি আত্মার মধ্যে দিয়ে আমাকে তিনি সুস্থ করেছেন। আমি বাবার এই কিরণ দ্বারা, বাবার কারেন্ট দ্বারা নিজেকে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করেছি। আমি আত্মা চার্জ হচ্ছি, অর্থাৎ খাওয়া দাওয়া করে শক্তিশালী হচ্ছি। আর এই একমাত্র বাবাই করেছেন, আর বাবাই করতে পারেন, দ্বিতীয় আর কেউ পারেন না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कर्म अकर्म विकर्मेर गतिर ज्ञान लाभ करे এখন আর কোথাও বিকর্ম করবে না। কর্মক্ষেত্রে কর্ম করতে করতে বিকারের ত্যাগ করাই হলো বিকর্মের থেকে সুরক্ষিত থাকা। দ্বিতীয় ধারণা, এমন পবিত্র হতে হবে যে আমাদের সমর্পণ বাবা যেন স্বীকার করে নেন।
পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। তন মন ধন এই যজ্ঞে অর্পণ করে সফল করতে হবে। বরদান: নলেজের লাইট মাইটের দ্বারা বিঘ্ন বিনাশক হওয়া, মাস্টার নলেজফুল ভব। ভক্তিমার্গে গণেশকে বিঘ্ন বিনাশক বলে পূজা করা হয়, সেই সাথে তাকে মাস্টার নলেজফুল অর্থাৎ বিদ্যাপতি বলেও মানা হয়। সুতরাং যে বাচ্চারা মাস্টার নলেজফুল হয় তারা কখনো বিঘ্নের কাছে হেরে যেতে পারে না, কারণ নলেজকে লাইট মাইট বলা হয়, যার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়ে যায়। এই রকম যে বিঘ্ন বিনাশক বাবার সাথে সদা কম্বাইন্ড থেকে নলেজকে স্মরণ করতে থাকে, সে কখনো বিঘ্ন হার হতে পারে না, তার কখনো হার হতে পারে না। বিঘ্ন আসবে কিন্তু তার নৌকা সত্যের নৌকা, তাই হিলবে ডুলবে, ডুববে না কখনো। সত্যেরই জয় সবসময়, এটাই নিয়ম। স্লোগান: ভিতরে বাইরে যা কিছু খারাপ আছে তাকে সম্পূর্ণ উইল করে দিলেই উইল পাওয়ার এসে যাবে। অব্যক্ত ইশারা: সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এখন অনুভবী হয়ে অন্যদেরও অচল অবিটল করে তোলা অনুভব করানোর সময়। এখন নিজে অনুভবী হয়ে অন্যদেরও অচল অবিটল করে তোলার অনুভব করানোর সময়। এখন খেলা করার সময় সমাপ্ত হয়েছে। এখন সদা সমর্থ হয়ে নির্বল আত্মাদের সমর্থ করতে থাকো। তোমাদের মধ্যে নির্বলতার সংস্কার থাকলে অন্যদেরও নির্বল করে তুলবে। জ্ঞানের প্রতিটি পয়েন্টের অনুভবী হওয়ার জন্য একান্ত প্রিয় হও, একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো। বাবা তার বাচ্চাদেরকে এখন প্রত্যক্ষ করাতে চান যে আমার বাচ্চারা এখন জ্ঞানের সাগর, মাস্টার জ্ঞানের সাগর হয়েছে, তো সুখের সাগর হয়ে গেছে, মাস্টার সুখের সাগর হয়েছে, মাস্টার শান্তির সাগর হয়েছে। আমার বাচ্চারাও এখন সকলকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে। তো এখন বাচ্চাদের বাবা বলছেন তোমরা এখন অন্যদের অনুভব করাও, নিজেরা অনুভব করেছো সেই অনুভব এখন অন্যদেরকেও করাও, অর্থাৎ নিজেকে প্রত্যক্ষ করো, সবার সামনে ওপেন করো। তুমিও ভগবানের মতন, তুমিও ভগবানের সন্তান, তাই তার গুণ তোমার মধ্যে এসেছে, আর তুমি জগৎ সংসারে এই কর্ম করতে পারো, পরিবর্তন করতে পারো। তাই বাবা আমাদের কিভাবে আমরা করব সে পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। ওম শান্তি।